বেশ কয়েক বছর আগে থেকে ইচ্ছা ছিল এই জিনিসটা বাড়িতে লাগানোর। তো ফাইনালি নিজের আর্ন করা টাকা দিয়ে করতে পেরেছি এই জিনিসটা, খুবই ভালো লাগে। তো ফাইনালি আজ দাদারা এসছে এবং ইনস্টলেশনটা করে দিয়ে যাচ্ছে বাড়িতে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। 6 জুন বৃহস্পতিবার সকাল 8:10। তো ওয়েলকাম টু আওয়ার ডেইলি স্টোরি টেলিং ভ্লগ। অ্যাজ ইউজুয়াল ইনস্টিটিউট যাবো, তাই স্টেশন চলে এসেছি। আর আজ দেখতে দেখতে যাচ্ছি যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, কি ভালোই লাগছে। আজকে কোনো তাড়াই নেই, আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি। প্রায় কোনো না কোনো কারণের জন্য আমাদের দেরি হয়ে যায়, তো প্রপার সিটটা আমরা পাই না। কিন্তু আজকে সিট না পাওয়ার কোনো আশঙ্কা নেই, বিকজ আজকে ট্রেনটা পুরোটাই ফাঁকা। আমরা যেখানে ইচ্ছা সেখানেই বসতে পারি। তো আমাদের মনের মতন জায়গাটায় আমরা বসে পড়েছি। যদি 12 কামরা গাড়ি হয়, তবে ট্রেনের একদম লাস্টের দিকের বাদিকের যে উইন্ডো সিট দুটো রয়েছে, সেই উইন্ডো সিট দুটো আমাদের খুবই পছন্দের। আজ যেহেতু ট্রেনটা একেবারেই ফাঁকা, তো মনের মতন সিটটা পেয়েই গেছি, কোনো ব্যাপারই না। তো সকালবেলা ব্রেকফাস্টটা করে নিলাম আর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আজকের ওয়েদারটাও কি জানি মারাত্মক ছিল, দারুণ, খুব চিল ওয়েদার ছিল। ভাবছিলাম বৃষ্টি হবে, ছাতাও নিয়ে এসেছি, কোনো সমস্যা নেই। আগের দিনের মতন ভুলটা করছি না। আগের দিন ভিজে একেবারে যাচ্ছে না, তাই হয়ে গেছে। ব্লগটাও তো দিতে পারিনি সেদিন, কি করেই বা দেবো। ব্লগটা শুরু তো করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, একেবারে ভিজে টিজে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছিলো। এমনিতেই কদিন ধরে গলাটা খুবই ব্যথা। আজ ইনস্টিটিউট থেকে লাঞ্চটা করা হয়নি, তাই স্টেশনের মাঝখানে বসেই বিকালবেলা আমরা লাঞ্চটা করে নিলাম। কি করব, বয়ে আবার খাবারটা নিয়ে যাব। মা সকালবেলা ঘুম থেকে উঠে কত কষ্ট করে লাঞ্চটা করে দেয়। আর এত ক্রাউডফুল একটা স্টেশনের ভেতরে লাঞ্চ করতে, খাবার খেতে খুবই একটা অড ফিলিংস হয়। কিন্তু কি করব বলো, রাস্তাঘাটে জার্নি করি যখন, খেতে তো হয়। দেখতে পাচ্ছ আসার সময় কি ভিড়। মিলি দেখো কিভাবে চেপে চুপে বসে রয়েছে, ওর তো বসার সিটই পাচ্ছিল না, তবু ওকে অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। এত রাস্তা জার্নি করার পরেও আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড। হ্যাঁ, আমি আজ প্রথম বাড়ি যাওয়ার জন্য এতটা এক্সাইটেড, বিকজ বাড়িতে কিছু একটা হতে চলেছে। বাট কি হতে চলেছে সেটা খানিকক্ষণ পরেই তোমাদেরকে জানাচ্ছি। আর মিলি এদিকে আমার সাথে হেঁটে পারছে না, এতটাই আমি এক্সাইটেড হয়ে জোরে হাঁটছিলাম। আর বাড়ি পৌঁছাতেই দেখি দাদারা চলে এসেছে বাড়িতে। হ্যাঁ, আজ বেসিক্যালি আমার বাড়িতে একটা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনটা নেওয়া হবে। যেদিন থেকে কন্টেন্ট ক্রিয়েশনটা একটা প্যাশন হিসেবে নিয়েছি, সেদিন থেকেই আমার ইন্টারনেটটা খুবই প্রয়োজন ছিল। একা হাতে 3-4টে চ্যানেল রোজ মেনটেন করাটা চারটিখানিক ব্যাপার না। তো সেই ক্ষেত্রে আমার ইন্টারনেটটা খুবই বেশি প্রয়োজন ছিল। যদিও বা আমার কাছে 5G আছে, বাট তবু ঘরের ভেতরে 5Gটা ঠিকঠাক পায় না। তো ফাইনালি বাড়িতে আজ ওয়াইফাইটা ইনস্টলেশন হচ্ছে। তো বেশ ভালো লাগছে, যখন নিজের আর্ন করা টাকা দিয়ে আমরা যখন কিছু একটা করি না, বেশ ভালো লাগে আর কি, মন থেকে খুব খুশি হই আর কি। যাই হোক, তো বেশ খুশি আছি আজকে আমি। আর এদিকে আমার ব্লগটাও চালিয়ে দিয়েছি। তো এটাই ছিল আজকের দিনের একটা হ্যাপি স্টোরি। তো এই স্টোরি টেলিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর খুব ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও।